উত্তাল সময় বিশ্ব রাজনীতিতে পাল্টে যাচ্ছে কূটনীতি ও সংঘাতের চিত্র। পালাবদলে চলছে উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েন আর নতুন জোট গঠনের তোড়জোড়। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা, বিশ্ব এখন এক পরিবর্তনের সন্ধিক্ষণে, যেখানে উল্লেখযোগ্য ভূমিকা থাকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না ও ইন্ডিয়ারও। বিশ্ব রাজনীতি নিয়ে মাইনুল ইসলামের রিপোর্ট। বিশ্ব রাজনীতিতে আলোচনার শীর্ষে এখন ইরান ও ইসরায়েলের সামরিক যুদ্ধ, বিমান হামলা, পাল্টা ড্রোন হামলা এবং পরমাণু কর্মসূচি ঘিরে সন্দেহ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলকে করে তুলেছে অস্থিতিশীল। এদিকে শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রতিক সময়ে মধ্যস্থতা করতেই ব্যস্ত যুক্তরাষ্ট্র। তবে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকাও উল্লেখযোগ্য। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পা রাখলেও শান্তির কোনো আভাস নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে অব্যাহত রেখেছে অস্ত্র সহায়তা। বিপরীতে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সাম্প্রতিক ভিলনিয়াস সম্মেলনে ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছে ন্যাটো। চীন সাম্প্রতিক সময়ে আবারও তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া বাড়িয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ঘিরে জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের সঙ্গে নতুন জোট গড়ে তুলছে ওয়াশিংটন। যুক্তরাজ্যে লেবার পার্টির ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন স্যার কিয়ার স্টারমার। অর্থনীতি ও অভিবাসন নীতিতে পরিবর্তনের আভাস দিয়েছেন যুক্তরাজ্যের নতুন এই প্রধানমন্ত্রী। 2026 সালের নির্বাচনের জন্য ভারতে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা একাধিক ইস্যুতে মাঠে নেমেছে। ভারত মধ্যপ্রাচ্য মার্কিন করিডোর নিয়ে আলোচনায় আছে দেশটি, যা চীনের বিকল্প হয়ে ওঠার চিত্র দৃশ্যমান। সব মিলিয়ে বিশ্বের ভূরাজনৈতিক অঙ্গনে চলছে চরম অস্থিরতা। তবে আশার কথা হচ্ছে, এত সব অস্থিরতার মাঝেও গড়ে উঠছে নতুন সম্পর্ক, নতুন নেতৃত্ব ও নতুন সম্ভাবনা। আগামী দিনগুলোতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কি পরিবর্তন আসছে তা নির্ধারণ করবে এই ঘটনাগুলোর গতিপথ। মাইনুল ইসলাম, ভিটিভি ইউএস, নিউ ইয়র্ক।